কেমন আছেন? সকলের আওয়াজ পেলাম না, সকলে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। All the men who are crowding around the mahfil are requested come on the mahfil. মাহফিলের আশেপাশে রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করে সকলেই পাক মাহফিলে চলে আসুন। বেশটা একটু কমান। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি। নবীজি কি কোনোদিন মিথ্যা বলেছেন? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে, তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসূল হে রসূল আল্লাহুম্মা সাল্লি
على وعلى آل مولانا محمد প্যারা হাজির মজলিস দিগার উলামায়ে কেরাম বিশেষত এই মসজিদের যিনি সম্মানীয় পেশ ইমাম মসজিদের মুয়াজ্জিন সহ আজকের মাহফিলের যিনি সম্মানীয় সভাপতি সাহেব তৎসহ সদ্য বিদায়ী বক্তা এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সর্ববয়সী সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে পর্দার রসিনা আম্মাজান বাবুজানেরা, সর্বাগ্রে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ছাঁটাই করে বাছাই করে পাক মাহফিলে বেহেশতের বাগানে মাহে শাবানের একটি রজনীতে আসবার বসবার তৌফিক নায়েত করেছেন। একই বাক্যে সমকণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে সে নবীশ্বরণী সব মহব্বত একত্রিত করে দিয়ে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চওড়া ভূমিকা আমি সময় নষ্ট করব না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। তবে আমার বক্তৃতার প্রারম্ভে ছোট্ট একটি কথা, যারা আজকে মাহফিলে পৃথিবীর সমস্ত খেয়াল কাজ বাদ দিয়ে এই মাহফিলে বসেছেন, আমি বলবো আপনাদের একটা মুহূর্ত যেন বেকার না হয়ে যায়। পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি যত সময় মাইকে মুখ রাখছি ওই সময়টুকু পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দেন। আর অযথা যারা রাস্তাঘাটে ঘুরছেন বা কাজে ব্যস্ত আছেন, যারা কাজ করুন, বাদ বাকি যারা এমনি ঘুরছেন সকলকে বলবো এই মাহফিলে এসে বসে যান। অনেক আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে অনেক আলোচনা শুনেছেন, আমি বেশি চেল্লাচেল্লি করতে পারবো না, ছোট্ট ছোট্ট করে দুটো কথা বলবো। এই কথাগুলো যদি আপনার হৃদয়ের গহীনে যদি বসাতে পারেন, তবে বিশ্বাস করব আজকের মাহফিল ইন্তজাম করা, আসা বসা বলা শোনা তবেই আজকের কামিয়াবি। তা আমি বলবো আমার আত্মবিশ্বাস এই মাহফিল আল্লাহ দরবারে যেন কবুলিয়াতের একটা লক্ষণ দেখছি। জোরে বলুন না ইনশাআল্লাহ। কারণ যদি আমাকে বলেন হুজুর আপনি কোথা থেকে পেলেন, কিভাবে বুঝলেন, এই কৈফিয়ত আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকুন বলছি, আজকের মাহফিলটা নিশ্চিত করে জেনে রাখুন, আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায় আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন না ইনশাআল্লাহ। আপনি দেখুন হাটে ঘাটে মাঠে আমার মায়েরা বোনেরা, আপনাদের আওয়াজ কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কানে আসছে। আমার মায়েরা বোনেরা আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আপনাদের জন্য কিছু নসিহত করা হবে। মাঠে ঘাটে বাজারে দোকানে যেখানেই বসি না কেন, দুনিয়াবি আলোচনা ছাড়া আর কোনো কি আলোচনা হয়? হয় অর্থের সমস্যা নিয়ে আলোচনা হয়, পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হয়, ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু এই রকম মজলিস আসলে তারপরে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা হয়। তাই আমি আপনাদের বলবো, আসলে আমরা পৃথিবীর একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। যেমন আসরের ওয়াক্ত পার হয়ে যায়, লাল আভা দেখা যায়, এই ডুবুডুবু পশ্চিম আকাশে সূর্যটা ঢলে যায়,
ঠিক সেই রকমই সারা বেলা গড়িয়ে গেল, সারা দিন পার হয়ে গেল, যেমন সন্ধ্যা অতি নিকটে, ঠিক সেই রকম কিয়ামত আমাদের নিকটে। বিশ্বাস করুন। তাই আমি আপনাদের বলবো, পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিন, আমরা দুনিয়া দুনিয়া করে মেতে চলেছি। আপনি দেখুন, আমরা অর্থের পিছনে ছুটে চলেছি। আমার দিকে সকলে খেয়াল করেন। আর আশপাশে কেউ কোনো কথা বলবেন না, আশপাশে কেউ কথা বলবেন না। আমি যত সময় আমি চাইবো আলোচনার, আপনারা যত সময় বলবেন আলোচনা করব, তবে নিস্তব্ধতা পালন করতে হবে, নীরবতা পালন করতে হবে। যদি আপনারা না করেন, আমার চিল্লে বলা, আস্তে বলা আর যাই বলি না কেন সব বেকার হয়ে যাবে। তাই আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে যা তথ্য দেব সব কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। তা আমি চাই এই পৃথিবী নামক এই জায়গায় আমরা অর্থের পিছনে ছুটে চলেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথায় পাবো সেই দিকে ছুটে চলেছি আমরা। আপনি বলেন, আমাদের কি কাপড়ের কোনো কাপড়ের পকেট থাকবে নাকি যেখানে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা পকেটে করে নিয়ে যাওয়া যাবে? যাবে না। তাহলে আপনি দেখুন, ঠিক সেই রকমই আমরা জমির পিছনে ছুটে চলেছি। আপনি দেখুন, কোর্টে চলে যান, অ্যাডভোকেট উকিলের কাছে চলে যান, গিয়ে দেখবেন বেশিরভাগ ফাইল পড়ে আছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। যার 10 বিঘা জমি আছে সে 20 বিঘা জমি কিভাবে করবে? যার 20 বিঘা জমি আছে সে 30 বিঘা কিভাবে করবে? এই চিন্তা আপনি বলুন। আমি খুব বাস্তব কথা বলছি আপনাদের। 3 ভাই, বাপ ইন্তেকাল করেছে, ছোট ভাইয়ের দিকে বাপ থাকতো, বাপ ইন্তেকাল করেছে, বড় ভাই মেজে ভাই ছুটে এসেছে, বাপকে জানাজা পড়ানোর পূর্বে বলছে জানাজা পড়ানো হবে না, বাপকে রাখো, আগে জমি জায়গা 3 ভাইয়ের নামে সমান ভাগ করো। এতদিন বাপ বেঁচে ছিল, কিছু বলিনি, সমস্ত জমি তুমি একা ভোগ করেছো, জমি জায়গা সমান ভাগ করো, তারপরে জানাজা হবে। আচ্ছা, কথাটা কি মিথ্যা হতে মনে হচ্ছে আপনাদের? বিশ্বাস করুন, এই জমি যাদের জন্য আমরা রেখে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তারাও আমাদের মৃত্যুর পরপরই ভাগ বাটোয়ারা নিয়ে পড়ে যায়। তাহলে কেন 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 আমরা সেই দিকে ছুটে চলেছি? আপনি দেখুন, এই জমি আমাদের আজ মরলে কাল দুদিন মারা তো সকলকে যেতে হবে। আমাদের যে কবরটা দেওয়া হবে, ওই কবরটা হবে কি 10 বিঘা জমির উপরে? 1 বিঘা, 5 কাঠা, 1 কাঠা, 1 শতক না, কতটা জায়গা? 3.5 হাত। এই 3.5 হাত জায়গাটা নিজের জায়গার উপরে না মহল্লার কবরস্থানে? মহল্লার কবরস্থানে। সেটাও আমার জমির উপরে নয়। তাহলে কেন, কিসের পিছনে ছুটে চলেছি? জানেন, আমাদের অন্য কোনো ব্যাপার নয়, আমাদের অন্তরটাকে আমরা মেরে ফেলতে চলেছি। আমাদের কলটুকু আমরা মেরে ফেলতে চলেছি। মুমূর্ষু অবস্থায়, মরণাপন্ন অবস্থায় আমাদের কলটাকে আমরা একেবারে মরণাপন্ন অবস্থায় এনে ফেলেছি। আমি বলবো, আজকে কলটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আজকে অন্তর যদি পরিষ্কার না করতে পারেন, হৃদয়টা, কলটা যদি পরিষ্কার না করতে পারেন, যদি না জাগাতে পারেন, ইহকাল তো গেল, পরকাল চলে যাবে। আপনি দেখুন, আমরা গুনাহ করে চলেছি, কিন্তু গুনাহ আমাদের মনে হচ্ছে না। এই কথা বললে হবে না, এই বাবু, এই শোনা মানি, এই বাবু কথা বলো, একজন কথা বলো না। আমি আপনাদের কাছে খুব কষ্ট করে বহুদূর রাস্তা অতিক্রম করে এসেছি, আর আপনারা সমস্ত কাজ ফেলে দিয়ে বসে আছেন, যেন একটা মুহূর্ত বেকার না হয়। তাহলে আমরা অর্থের পিছনে, দুনিয়ার পিছনে ছুটে চলেছি। তাহলে আমরা কারণ গোনা করছি, গোনাটা আমাদের মনে হচ্ছে না। আপনি এখান থেকে দেখে যান, আমার মায়েরা বোনেরা, আপনাদের কথা বললে হবে না, আমার আলোচনা ডিস্টার্ব হবে। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে চুপ করতে বলছি। আমার আলোচনাগুলো আপনারা বুঝতে পারছেন তো?
আমি আমার কথাগুলো অন্য প্যাটার্নের। আমি আপনাদেরকে চাইছি একেবারে যে আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি, মরণাপন্ন অবস্থায় আমাদের অন্তরটাকে শেষ করে ফেলেছি, বিবেকটাকে শেষ করে ফেলেছি, এটাকে জাগাতে হবে, এই বিবেকটাকে জাগাতে হবে। আপনি দেখুন, এখান থেকে ব্যাকে চলে যান, 10-12 বছর পূর্বের কথা বলছি, পিছনে চলে যান, এই 10-12 বছর পূর্বে গিয়ে দেখুন, যখন কারোর বাড়িতে টিভি থাকতো, ইমাম সাহেব হুজুর ফতোয়া দিত, আলেম ওলামারা ফতোয়া দিত, ওই বাড়িতে খাওয়া যাবে না, খাওয়া নাজায়েজ, ওই বাড়িতে কি আছে বলে? টিভি আছে। আজকে কি বাড়িতে টিভি পাওয়া যায়? ম্যাক্সিমাম ঘরে টিভি পাওয়া যায়, হয়তো টিভি আকারে নাই, এলসিডি পাওয়া যায়। ডাইনিং এর মাঝখানে যদি একটা এলসিডি না থাকলো, ডাইনিংটা মানায় না। আপনি দেখুন, আমাদের কাছে যে মোবাইল রয়েছে, এই যে মোবাইলটা টিভিতে জানা হতো, তার থেকে অনেক অনেক হাজারো গুণে অশ্লীল ভিডিও এই মোবাইলে পাওয়া যায়। তাহলে আজকে গেল সেই ফতোয়া কোথায়? কোথায় গেল সেই ফতোয়া? ফতোয়া নেই, তার মানে ওটা কোনো ব্যাপার নয়। গান শোনা কোনো ব্যাপার নয়, সিনেমা দেখা কোনো ব্যাপার নয়, নামাজ না পড়া কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। তার মানে আমাদের বিবেকটা ব্যাপারটা হতে বাধা দিচ্ছে না, কারণ আমাদের বিবেক নামক বস্তুটা তো নাই, সে তো ঘুমিয়ে গেছে, সে তো মরণাপন্ন হয়ে গেছে, তাই তো আমাদের গুনাহটা মনে হচ্ছে না। আপনি জানেন, আল্লাহ তাআলা আমাদের শখ করে, মায়া করে, দয়া করে তৈরি করেছে। উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? একটা কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, জিন আর ইনসানকে বানিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্যই আমাদের আর জিনদেরকে আল্লাহ তৈরি করেছে। তাহলে সেই আল্লাহ আমাদের ইবাদত বান্দিগি করতে বলছে। আপনি জানেন সেই আল্লাহ আমাদের কত মায়া করে, কেমন করে, কিভাবে তৈরি করেছে? শুনেন, ছোট্ট একটা সূরা, কোরআনুল কারীম, পারা নাম্বার 30, সূরার নাম সূরা 3। আল্লাহ আমাদের কেমন তৈরি করেছে তিনি বলছেন। মক্কা নগরীতে নবীজি তখন, এই সূরাটি হলো মক্কি সূরা, এই সূরাতে শুরুতেই আল্লাহ কসম খাচ্ছেন, কি বলছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমি যখনই আয়াতে কারিমা, কেন অনেকগুলো আয়াতে কারিমা বলবো, যে আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে আলোচনা করব, সমস্বরে উচ্চ আওয়াজে একটু আল্লাহর নাম নেওয়া যাবে ইনশাআল্লাহ। কেন আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায় শয়তান, খুশি হয় আল্লাহ, বড় খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাকে, এ আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলে বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না, এরা পৃথিবীতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, আল্লাহ আপনি এদেরকে তৈরি করবেন না। ওই সময় আল্লাহ বলে, ফেরেশতারা তোরা দেখ, আমার বান্দা বান্দীরা তারা আমার আল্লাহ, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল। আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে সব, আমি যে প্রভু, আমি যে মালিক, তারা স্বীকার করে। ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। যখন বান্দা বান্দি তওবা করে জীবনের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চাইছি এই রহমতের জায়গায়, এই সামিয়ানার নিচে আল্লাহ রহমতের জায়গায়, এই মনে হয় বাবু কোথায় যাচ্ছ? শোনা, এই বাবু কোথায় চলে যাচ্ছ?
একজন করে যাবেন, দুজন তিনজন না, একজন করে যাবেন, পরিজন থাকতে পারে। কি আপনাদেরকে আলোচনা খুব অসুবিধা হচ্ছে নাকি? বাবু আমি ওই ভিটামিন মার্কা ওয়াজ করতে শিখি, আর ভিটামিন মার্কা ওয়াজও করতে পারি না, আর জানলেও আমি করি না। কারণ ভিটামিন দেখবেন, এই ভিটামিনটা খেলে মিষ্টি লাগে, তিতো লাগে না, কিন্তু অ্যান্টিবায়োটিকটা খেলে তিতো লাগে। আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলে কিন্তু যন্ত্রণা বেশি হয়, আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেমন যন্ত্রণা হয়, ভিটামিন ইনজেকশন দিলে ব্যথা লাগে না। আমি চাই আজকে মানুষ পরিবর্তন হচ্ছে না কেন জানেন? এত জলসা মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না কেন জানেন? আমার প্রত্যেকটা জায়গাতে মিনিমাম 10 জন 15 জন করে হলো তারা নামাজি হয়। কিছু মানুষ দাড়ি রাখে, যারা মদ খায় তওবা করে, বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে। বক্তৃতা শুনে আমার কোনো কৃতিত্ব নয়, সব কোরআনের মধ্যে যায়। সুবহানাল্লাহ। তাই আমার বক্তব্য হেদায়েত হলো, আমার বক্তব্য কোরআনুল কারীম থেকে, আমার বক্তব্য হাদিস শরীফ থেকে। আমি উল্টো পাল্টা ঘটনা আমি বলতে পারি না, আর এতে কোনো হেদায়েত নাই। আজকে হেদায়েত পাই না কেন? এই সমস্ত স্টেজগুলো আমরা নষ্ট করে ফেলেছি, এই মাহফিলগুলো আমরা শেষ করে ফেলেছি। যারা কমিটি তাদের নিয়ত খারাপ, যারা শ্রোতা তাদের নিয়ত আরো খারাপ, আর যারা বক্তা তাদের নিয়ত আরো খারাপ। রাগ করছেন আপনারা? আমি আমার গাড়ি কিন্তু সোজা যাবে, রোলার জানেন তো? রোলার যেটা পিস সমান করে না, রোলার জানেন তো? ও কিন্তু সোজা যায়, সামনে যে পড়বে পিছে যাবে, সামনে পড়বেন তো মিশে যাবে। এই রোলার আমার গাড়ি কিন্তু সোজা যাবে। যদি বলেন হুজুর শ্রোতাদের কেন কমিটির খারাপ বললেন আপনি? কেন শ্রোতাদের খারাপ বললেন? কারণ কমিটির নিয়ত থাকে কিছু কিছু, আপনাদের কথা বলছেন। কিছু কমিটি থাকে তাদের চিন্তা ভাবনা হয় যে ভাইরাল বক্তা কোথায় আছে নিয়ে আসে। দেখি শেখপাড়া মাহফিল দিয়েছে, আমরা মোল্লাপাড়া, দেখি কাদের লোক বেশি। এটা হলো কমিটির নিয়ত। শ্রোতারা দেখছে তাই তাই ভাইরাল বক্তা, দেখি আসি কেমন আস করে। ও খানিকক্ষণ শুনেও তো ভালো লাগবে না, মজা নাই তো, নিয়ত খারাপ, মজা লাগবে না। খানিকক্ষণ শুনে বলবে তাবার কখন দেবে তাই তাই। আর বক্তা এ দেখছে আমি তো ভাইরাল, বা আমি এসেছি শুধু টাকার জন্য, মাহফিল করব, নামবো, তুতু দিয়ে টাকা গুনে নিয়ে চলে যাবো। মানুষ হেদায়েত পেল কি না পেল, আমার শুধু সময়টা পার করার দরকার, ওই জন্য হেদায়েত নাই। আগে মানুষ যারা গাঁজা খেত, কলকে খেত, হুকো খেত, এরকম মাহফিলে বসে জীবনের মতো তওবা করে তারা নামাজি জাকিরিন বেনে গেছিল। জোরে বলে আজকে নাই কেন? নিয়ত খারাপ, অন্তরটা আমরা আগেই বলেছি, বিবেকটাকে আমরা মেরে ফেলেছি। আপনি দেখুন মেয়েরা এখন চুপ করে না, মানে এটা অভ্যাস। এই মাহফিলগুলো যেন একটা এনজয়ের ব্যাপার, এখানে আসলে গল্পের কথা মনে পড়ে। অত সোজা না, এই জায়গাটা অনেক কঠিন জায়গা। এই জায়গাটা আপনারা বসেছেন রহমতের জায়গা, এই জায়গায় বসবেন তো প্রতিনিয়ত আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বাস করুন ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু যদি কষ্ট পান আমার কিছু এসে যাবে না। কারণ আমি আল্লাহর জন্য বলবো, কারণ আমি আপনার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলবো, কারণ আমি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বলবো, কারণ আমি কোরআনের কথা বলবো, কারণ আমি রাসূলের হাদিসের কথা বলবো। যদি আপনি রেগে যান আমার ব্যক্তিগত কোনো কিছু এসে যাবে। তাই আমি আপনাদেরকে বলছি খুব বেশি সময় দিতে পারবো না, অল্প সময়ে অনেক কথা বলতে হবে, কারণ ব্যক্তিগতভাবে অনেক কাজে আমি জড়িত। দেখেছেন নামের পরে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার একটা নিজস্ব মিশন, মাদ্রাসা, প্রচুর দায়িত্ব সামলাতে হয়। আগামীকাল দিনের বেলা মিটিং, রাতে আবার মাহফিল আমার বীরভূমে। আমি দাম বাড়াবার জন্য বলছি না, আল্লাহি আল্লাহি আমি আল্লাহ সাক্ষী রেখে বলছি, দাম বাড়াবার জন্য বলছি না। এই বাগনান থেকে করে আপনাদের কাছে আসলাম। আমি শুধু এসেছি, আমি শুধু যাই এই কোরআনের জন্য মানুষের হেদায়েতের দুটো কথা বলতে। আমার চিন্তা ভাবনা থাকে না, আমি আল্লাহকে সব সময় বলি আল্লাহ আমার দ্বারা এমন কথা বলিয়ে নেন আল্লাহ, যে কথার দ্বারা মানুষ হেদায়েত পেয়ে যায়, যে কথা বললে মানুষ আল্লাহ যেন হেদায়েতের রাস্তা ফিরে পায়, তার হেদায়েতের রাস্তা খুঁজে পায়, আর আল্লাহ আপনি যেন খুশি হয়ে যান। আল্লাহ তামাম পৃথিবী যদি একদিকে চলে যায়, তারা যদি খুশি না হয়, আমার কিছু এসে যাবে না। মাওলা তুমি যেন আমার উপরে রেগে যাও।
বিশ্বাস করুন, অনেক অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। দুটো কোরআনের কথা বলবো, হেদায়েতমূলক কিছু নসিহত আপনাদের করব। আমার বেশি জ্ঞান নাই, ক্ষুদ্র জ্ঞান, যতটুকু সমুদ্রের অতল তলদেশে কঙ্কর পাথর, তার থেকে বালুকণা, তার থেকে যদি হাজার ভাগ করা হয় একটা ধূলিকণা, সেই তার ধূলিকণার মতো জ্ঞান আমার নাই। আল্লাহ প্রদত্ত যতটুকু পেয়েছি আপনাদের কাছে একটু বিতরণ করব। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বাইরে আমার যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে তৈরি করেছেন আর পরিষ্কার করে জানালেন, আমি বান্দা বান্দীদেরকে বড় আশা করে, মায়া করে, দয়া করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ৩ এর ভিতরে আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ প্রথম কসম খেলেন, বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ ওয়াও কাসমিয়া, প্রথম যে ওয়াওটা ব্যবহার করা হয়েছে ওয়াও কাসমিয়া, আল্লাহ কসম খাচ্ছেন। আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ কসম খাবেন কেন? আল্লাহর কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ তো বললেই হয়ে যাবে, কিন্তু আল্লাহ কসম খাচ্ছেন। কিভাবে কসম খাচ্ছেন? কার কসম খাচ্ছেন আপনি জানেন? একটা দুইটা কসম না, দেখেন গোনেন কটা কসম খাচ্ছেন আল্লাহ। এটাকে মূল বক্তব্য বলার আগে আল্লাহ কটা কসম খাচ্ছেন দেখেন। প্রথমে বলছে অতীন, ওই তিনের কসম। তিন মানে হলো ডুমুর জাতীয় একটা ফল, ওঠায় ফলে, ওটা ফলে হলো সিরিয়া, বেশি ফলে ফলে হলো সিরিয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজ্জাইতুন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বললেন জাইতুন। জাইতুন মানে হলো ইংলিশে যেটা বলা হয় অলিভ, বাংলায় যেটা আমরা বলি জলপাই। এই যে জানেন অলিভ অয়েল গায়ে মাখি, শীতের সময় মাখি না? এই অলিভ, এই জয়তুনের তেল আমরা অনেকে খাই, অনেকে গায়ে মাথায় মাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়তুন তেল ভালোবাসতেন, মাথায় মাখতেন, দাড়িতে মাখতেন, তিনি খেতেন এই জয়তুন তেল। এটা ফলতো কোথায় জানেন? বেশি প্যালেস্টাইন, যেটা ফিলিস্তিন বলে বাইতুল মুকাদ্দাস, ওই প্যালেস্টাইনে ওখানে ফলতো জয়তুন। আল্লাহ তাআলা তাফসীর কারকেরা তামাম বলছেন আল্লাহ তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য তিন আর জয়তুনের নয়, ওই দুইটা পবিত্র নগরী সিরিয়ার প্যালেস্টাইনকে লক্ষ্য করে আল্লাহ কসম খেলে। বাইরে আমার এখানে শেষ নয়, তাহলে কসম কয় জায়গার কয়টার খেলেন? দুইটা গেলেন। তারপরে আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আবার আল্লাহ কসম খাচ্ছেন, বলছেন ওয়াতুরি সিনিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই উপত্যকার কসম খেলেন, যে তুর পাহাড় মুসা আলাইহিস সালাম যে জায়গায়, যে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, ওই তুর পাহাড়কে আল্লাহ কসম খেলেন। কয়টা কসম হলো? তাহলে আল্লাহর কি কসম খাওয়ার প্রয়োজন ছিল নাকি? প্রথমে খেলেন, আবার খেলেন, আবার খেলেন, অ্যাটেনশন হওয়ার জন্য, মানুষকে বুঝাবার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত যখন দেওয়া হয়, কোন মানুষকে কোন কথা বিশ্বাস করার জন্য আমরা যেমন বলি আল্লাহি বা আল্লাহর কসম বলি কি বলি না? বান্দা বান্দী যখন কসম খাবেন, একমাত্র কসম হবে আল্লাহর। কার? আল্লাহর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কসম খেতে পারেন, সব কিছুর, কিন্তু বান্দা বান্দী আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে কসম খাওয়া। কেউ বলে আমার বাপের কসম বলে না, কেউ বলে মায়ের কসম, আমার সন্তানের দিব্যি করি বলা যাবে না। কসম খাওয়া যাবে না, যদি একান্ত খেতে হয় তার নামে খেতে হবে আল্লাহ। বাইরে যেরকম আমরা মানুষকে কোন কথাকে বিশ্বাস করানোর জন্য
কসম খায় বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম খেলেন, আবার কসম খেলেন, আবার কসম খেলেন, তিনবার হয়ে গেল। আল্লাহ কিন্তু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম খাচ্ছেন, বলছেন কি ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম খাচ্ছেন, বলছেন হাদা ওয়া হাদা। হাদা ওই জায়গায় ব্যবহার করা হয় অতি নিকটবর্তী কাছের জায়গাকে ইঙ্গিত করার জন্য হাদা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন ওয়া হাদাল বালাদিল আমিন, ওই নিরাপত্তা নগরী যেটা হলো মক্কা নগরী। আগে নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। তারপরে হলো মক্কা। ওই বাক্কা নগরী কসম কি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরাপত্তা নগরী, যারা আল্লাহর হাজী বান্দা আছে, যারা হজ মুবারকে গেছেন, তারা জানেন ইহরাম বাঁধা অবস্থায় কাবার চত্বরে ওই জায়গায় যদি কারো একটা মশাও খায়, মাছিও বসে, মশা মাছি মারতে পারবে না। ওই জায়গাতে একটা মশা মাছিও পর্যন্ত নিরাপত্তা পায়। ওই নিরাপত্তা নগরীর কসম খেলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কয়টা জায়গার কসম হলো? চারবার। একবার, দুইবার, তিনবার, চারবার। এই চারবার কসম কি আল্লাহ কি বলছেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তানার মূল কথাটা ব্যক্ত করছেন, বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সব থেকে সবার মধ্য থেকে উত্তম রূপে আমি আল্লাহ তাআলা মানবকে তৈরি করেছি। কয়বার কসম খেলে? চারবার। কে বলছে? আমি আল্লাহ বড় শখ করে, বড় মায়া করে, বড় দয়া করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমার মানব জাতিকে। আমি আল্লাহ তৈরি করেছি। একবার, দুইবার, তিনবার, চারবার কসম খাওয়ার পরে বললেন যে আমি সবার থেকে উত্তম রূপে উৎকৃষ্ট করে আমি মানবকে তৈরি করেছি। আরো জোরে হয়? জোরে বলতে পারলেন না? না দেখবে বাইরে আমার এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু এইটার যদি ব্যাখ্যা করি, তাফসীর করি, সারা রাত পার হয়ে যাবে, শেষ হবে না। মূলত আমি আপনাদের যে মেসেজটা দিতে চাইছি, আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন বুঝতে পারবেন। আপনি বলুন, পৃথিবীতে কোনো পশু, কোনো পক্ষী, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, ছাগল, কিছু কি যখন তারা খানা খায়, খাবার খায়, বলেন মাথা উঁচু করে খায় না মাথা নিচু করে? মাথা নিচু করে। মানুষ যখন খানা খায় মাথা নিচু করে নাকি মাটিতে মাথা নিচু করে খায়? মাথা। পশু পক্ষী যখন তারা চলে, গরু ছাগল ভেড়া যাই চলে না কেন, মাথা উঁচু করে না নিচু করে? কিন্তু মানব চলে মাথা উঁচু করে না নিচু করে? উঁচু করে চলে। তার মানে রে বান্দা, তোদেরকে উৎকৃষ্ট করে সর্বসেরা মানব করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোদের গাল দিয়ে খেতে হবে না, তোদের মুখ দিয়ে তুলে তুলে জমিন থেকে খেতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে হাত দিয়েছি। দেখ, আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, হাতের সঙ্গে বল বিয়ারিং সেট করে দিয়েছে, আঙ্গুলগুলো দিয়েছে, একটা, দুইটা, পাঁচটা আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুলের কাজ আপনি ধরেন। এই আঙ্গুলটা যদি আল্লাহ তাআলা যদি না দিত, বলেন ওই আঙ্গুলটা তাহলে কি আমরা ভাত কেমনে খেতাম? খাওয়া যেত নাকি? অসুবিধা হতো কি হতো না? মাছের কাঁটা বাছতাম কিভাবে? হাতটা ছিটতাম কিভাবে? কাজ করতাম কিভাবে? এই বুড়িটা আঙ্গুলটা যদি না দিত, বলেন তো কত অসুবিধা হতো কি হতো না? হাত যদি না খেলতো, যদি সোজাভাবে থাকতো, আমাদের চলা ফেরা, ওঠা বসা সব আমাদের সব অসুবিধা হয়ে যেত কি যেত না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে, নিপুণ করে, আমার আল্লাহ বড় শখ করে, বড় মায়া করে, দয়া করে বান্দা বান্দীদেরকে তৈরি করেছে। আপনি দেখুন, বলেন তো দেখি, আসমানকে তৈরি করেছে না আল্লাহ বানায় নাই?
না, জমিনকে তৈরি করেছে আল্লাহ বানিয়েছে না, আল্লাহ নিজে বানান নাই, আসমান বানিয়েছে, বলেছে কুন ফায়াকুন, আসমান তৈরি হয়ে গেছে। জমিন তৈরি করার প্রয়োজন, কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে। আল্লাহ কিন্তু নিজে বানান নাই। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী সব কিছু আল্লাহ কুন ফায়াকুন দ্বারা বানিয়েছে। কিন্তু না না না, এই মানবকে আমার আল্লাহ তিনি কুন ফায়াকুন দ্বারা বানান নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র নিজেই তৈরি করেছে। এই মানবকে আমার আল্লাহ নিজে কুদরতি ক্ষমতায় ফারিস্তাদেরকে দাঁড়াই গলা পর্যন্ত আর চেহারা মোবারকটা আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নিজেই তিনি তৈরি করেছে। ভাবতে পারছেন, ভেবেছেন কোনদিন সমস্ত পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ কুন ফায়াকুন দ্বারা, কিন্তু আমার আল্লাহ এই মানবকে বানিয়েছে নিজে হাত দ্বারা। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আরো জোরে হয় না? না রে দেখবে। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। ভাইরা মা, এবার সেই আল্লাহকে রব বলে আমরা কি মানছি? গুনাহ করছি কিন্তু কিছু মনে হচ্ছে না, কেমন আমরা মানতে হবে আল্লাহকে। এবার আসুন মূল থিম, মূল আলোচনা এবার আমি শুরু করব। এবার নবীজির সমস্ত ওয়াজ নসিহত আমাদের সবচেয়ে মনে থাকে? মনে থাকে না? যদি একটু ধৈর্যের পরিচয় দেন। আমার তিনটে ভাগ থাকে জলসা ওয়াজের, আমার তিনটে ভাগ, একটা যুবকদের নিয়ে, একটা বয়স্ক বাবাজিদের নিয়ে, আর একটা মা বোনদেরকে নিয়ে। যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন টুকটুক করে আলোচনা করব, যদি আপনারা সেই সহায়তা করেন। রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলিম শরীফ হাদিস, বাংলাতে আপনাদের বোঝাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন একটা ওয়াজ শুনতে চাই, যে ওয়াজটা নাকি শুনলে পরে যেন আমার আপনার পর আর কারো কাছে না শুনতে হয়, আর যেন জীবনে আমার ওয়াজ না শুনতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজ শুনলে আমার হায়াতের জিন্দেগিতে আর যেন ওয়াজ না শুনতে হয়। নাম্বার 2 শর্ত হলো ওই ওয়াজটা যেন লম্বা না হয়, বড় না হয়। আর 3 নাম্বার শর্ত হলো ওই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, মানতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৌতের পর পরে আল্লাহর দয়ার জান্নাত যেন পেয়ে যায়। নবী আমার বলেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বললেন? নবীজিকে লক্ষ্য করে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ওয়াজ। এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে নবীজি কি বললেন? এই ওয়াজ কিন্তু সবার পছন্দ হবে না। আমার এই ওয়াজ সবার পছন্দ হয় না। কারণ জানেন, গোনা করলে একটা করে বড় কবিরা গোনা করলে একটা করে অন্তরে কালো দাগ পড়ে। কয়টা করে দাগ পড়ে? দাগ পড়তে 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 অন্তরটা শক্ত হয়ে যায়। যখন শক্ত হয়ে যায়, কোরআনের কথা, হাদিসের কথা এগুলো দিলে আর গেছে। শক্ত জায়গায় বল মারলে দেখবেন ড্রপ খেয়ে বল চলে আসে, আসে কি আসে? কিন্তু নরম জায়গায় যদি বলটাকে মারা হয়, বল থাকবে না, চলে আসবে? থাকবে। ঠিক ঠিক ঈমান যাদের আছে তাদের কাছে এগুলো মজা লাগবে। যাদের ঈমান নাই, ও ড্রপ খেয়ে পালিয়ে যাবে, ও ড্রপ খেয়ে পালিয়ে যাবে। ঈমান যাদের থাকবে তারাই থাকতে পারবে, কথাগুলো তারা নিতে পারবে, তাদের অন্তরে কাঁদবে, তাদের অন্তরটা কাঁদবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সম্পর্কে কি বললেন? কারণ নবীজি যে ছোট কথা বললেন, তার মানে কি বললেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এই বাবা সাহাবী, যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। তার মানে নবী বললেন কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর
বললেন সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি এই ছোট্ট ওয়াজটা মেনে নিতে পারি, আমি কি জান্নাত পাবো? আমি কি জান্নাত পাবো? এই নবীজি যে কথাগুলো বলতেন, কথাগুলোকে নিজের ইচ্ছায় বলতেন। নবী যখন কোনো কথা বলতেন, মন গড়া কোনো কথা বলতেন, আমার আল্লাহ তাআলা যে কথা বলতে বলতেন, আমার আপনার নবী সেই কথাগুলোই বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আবার আলোচনা শুরু করছি। দেখেন এজ ইট ইজ সেম টু সেম নবীজি যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো দেখেন এজ ইট ইজ সেম টু সেম আল্লাহ তিনি নিজেই বলছেন। কথা আছে কোরআনুল কারীম পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার হলো 30, শুরু করছে আল কোরআন। আচ্ছা, কি আপনাদের সত্যি কি অসুবিধা হচ্ছে নাকি? ওটা ওটা করছেন কেন? আপনারা কারা কারা জলসা শুনতে চান হাত তুলে দেখান তো, না হলে চলে যান। আপনারা কজন থাকতে চান? আলোচনা শুনতে চান কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে একজন উঠতে পারবেন না। ওয়াদা করেছেন কার কাছে? কার কাছে ওয়াদা করেছেন? আল্লাহর কাছে। একজন উঠতে পারবেন না। হ্যাঁ, ইস্তেনজার প্রয়োজন হতে পারে, দরকার থাকতে পারে, আমাকে হাত দেখাবেন, চলে যাবেন, কাজ সারবেন, এসে বসে যাবেন। দোয়া পর্যন্ত আপনাদের থাকতে হবে, কারণ আমি তো কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। একজন যে উঠবেন, আমি কিন্তু দোয়া করে দেব। যদি প্রয়োজন হয় হাত দেখাবেন, চলে যাবেন, ইস্তেনজা সারবেন, ওযু করবেন, মাহফিলে চলে আসবেন। কারণ আমি ফাও ব্যাটারি পড়াতে তো আসিনি, আমি এসেছি অনেক কষ্ট করে, আর এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে। বাইরে এই কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সাজদা এই 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। নবীজি যে কথা বলেছেন সেই কথা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথা বলছেন কে? নবীজি বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহ, তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনবে, তারপরে হলো সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে যারা রব বলে মেনে নেবে। তারপরে নবীজি বলেন সুম্মাস্তাকিম, যারা এর উপরে নবী বললেন সাবির, তুমি যদি অটল থাকতে পারো, অচল থাকতে পারো। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলছেন কি, দেখেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকাম, এটা হলো বহু বচন। নবীজি একজনকে লক্ষ্য করে বলেছেন, তাই ওটা এক বচন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বলেছেন, তাই তিনি বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এর উপরে অটল থাকতে পারবে, অচল থাকতে পারবে, কোনো অবস্থাতে নড়বে না। এই আয়াতে কারিমা প্রত্যেকটা সেন্টেন্স, বাক্য কোরআনুল কারীম থেকে আজকে বুঝে নেওয়া লাগবে আপনাদের। বুঝতে চান না ইনশাআল্লাহ? এই জায়গা দুটো ভাগ করে দিয়েছেন আল্লাহ, নবীজিও ভাগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে প্রথমে ভাগ করে দিয়েছেন। কি বলছেন? ইন্নাল্লাযীনা, যারা কিনা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব বলে মেনে নেবে, তারপরে বলছে সুম্মাস্তাকামু, যারা এর উপরে অটল থাকবে, দাঁড়িয়ে থাকবে। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। আমার এই পর্যন্ত ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ বললাম না কঠিন? আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা সহজ না কঠিন? সহজ। আর আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? কঠিন। কারণ অনেকে দেখবেন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সাধ্য মতো দান সাদাকা করে, হারাম হালাল বেঁচে চলে,
কিন্তু তার যত দুঃখ যত মুসিবত সব তার উপরে আছে। সে তখন বলে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, সাধ্যমতো দান সাদাকা করি, হারাম হালাল বেঁচে চলি, দেখো যত দুঃখ যত কষ্ট যত মুসিবত সব আমার উপরে, আল্লাহ আমার বেলা দেখতে পায় না। ও নামাজ পড়ে না, ও রোজা করে না, ও অর্থ আছে যাকাত দেয় না, ওর টাকা আছে হজ করে না, দেখো ওর বেলা দু তালা আর আমার বেলা দু চালা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা। আমার বেলা দু চালা, আমি যে ভ্যান চালাতাম সেই ভ্যান চালিয়েই খাই। আমার যে চায়ের টম ছিল, চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানই আছে, বাড়ে না। কিন্তু ওর দেখো একটা ভাটা ছিল, দুটো ভাটা, একটা গাড়ি ছিল, দুটো বাড়ি, দুটা গাড়ি, এক তালা ছিল, দু তালা। কিন্তু যত দুঃখ যত কষ্ট যত মুসিবত সব আমার উপরে। এরকম অনেকে কষ্ট পায় না, পায় না? বলেন পায় না, পায় না? আজকে ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। দেখেন প্রত্যেক জায়গাতে বলি বাদশা হারুন আল রশিদ এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে বুঝাবার জন্য, এটা কোনো ঘটনা নয়, গল্প নয়, তার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা। এই বাদশা হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসতেন বিচার করতেন, ওই সময় দুটো পাখি দুই সাইডে থাকতো, ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। আর তখন এই কাকটা যখন ক্ষুধা লাগতো আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে? মজা লাগে? কেমন লাগে? কা কা লাগে না? কর কর বাইরে মার। এই কাক যখন কা 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 রবে ডাক ছেড়ে দিল, বাদশা হারুন আল রশিদ বলে এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না এই কাকের ক্ষুধা লেগেছে, এই কাককে খাবার দাও। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে যখন খাবার খেতে দিতে গেল, ডান সাইডে আছে বলেন কোন পাখি? কোকিল। এই যে খাবার দেখলো এরও তো ক্ষুধা লেগেছে, এ চুপ করে থাকবে না, ডাকবে। এই যে খাবার দেখেছে, কাককে খাবার দিল, কোকিল তো দেখেছে, এরও তো ক্ষুধা লেগেছে, এ ডাকবে না, চুপ করে থাকবে? ডাকবে না? এই তো ডাকবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা এই যে ডাকবে, এই কোকিলের ডাকটা কেমন লাগে? মজা লাগে না? সুন্দর লাগে না? বসন্তের সময়ে ভোরের বেলা দক্ষিণা বাতাসে যখন সেই কোকিলের সুরটা আমাদের ভেসে আসে, কুহু ডাকে না, কত সুন্দর। বাইরে মার। এই কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল, প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কোকিলকে যখন খাবারটা খেতে দিতে গেল, ওই সময় বাদশা হারুন আল রশিদ বলে এই প্রহরীরা তোমরা কোকিলকে খাবার খেতে দিলে কেন? বলছে বাদশা জাহাবানা, এটা আপনার কেমন বিচার বুঝতে পারলাম না। কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদেরকে বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন। বিচার কি সমান হলো নাকি? কাককে খাবার খেতে দেয় নাই বলে বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছে বলে বকা দিলেন। দুটো বিচার তো সমান হলো? প্রহরীরা বাদশা হারুন আল রশিদকে যখন প্রশ্ন করে, বাদশা হারুন আল রশিদ বলে এ আমার প্রহরীরা তোমরা কাকের ডাক আর কোকিলের ডাকটাকে সমান করে দিও না। এই কাক যখন ডাকে কা 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 রবে, আমি বাদশা হারুন আল রশিদ এই সিংহাসনে বসে আমার সঠিক বিচার করা লাগে। আমার সঠিক বিচার করতে হয়। বাদশা হারুন আল রশিদ মানে সঠিক ন্যায়পরায়ণ বিচারক ছিলেন বাদশা হারুন আল রশিদ। তবে টাকা পয়সা 1-2 কোটি টাকা বেশি ঘুষ গাছ দিলে আবার বিচার উল্টে দিত। কি বলে? উল্টে দিত। এখন ওই রকম বিচারক নেই যে উল্টে টুল্টে দেয় না, এখনো সেই সঠিক বিচারক আছে আমাদের এলাকায়, নাকি আমাদের দেশে? এখন অভাব, ওই বিচারকের অভাব, ওই সঠিক ন্যায়পরায়ণ বিচারকের অভাব। ও বিচারক তুমি একবার শুনে নাও, তোমার একটা বিচারের অর্ডারে একটা মহল্লার একটা গ্রামের একটা
পরিবার নষ্ট হয়ে যায়। ও বিচারক, তোমার একটা রায়ে, তোমার একটা টান রায়ে, একটা কলমের খোঁচায় একটা পরিবার ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। কিয়ামতের দিন ভয়াবহতা, এমন ভয়াবহতা হবে তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণী ব্যক্তির স্থান দান করবে। 1 নম্বরে থাকবে ন্যায়পরায়ণ বিচারক, হক বিচারকের স্থান কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে 1 নম্বরে স্থান দেবেন আল্লাহ। জোরে বলুন। তাহলে ন্যায় বিচারক কত মর্যাদাবান বুঝতে পারছেন? এটা আমাদের দেশে অভাব। ভাইরা বাদশা হারুন আল রশিদ বলে, এ প্রহরীরা, আমি বাদশা হারুন আল রশিদ, আমার বিচার করতে হয়, সঠিক বিচার করা লাগে। আমি যখন সিংহাসনে বসি, ওই সময় এই কাক যখন কা 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 করে ডাকে, আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা বিগড়ে যায়। ওই কর্কশ ডাকটা আমি পছন্দ করি না। তাই বললাম, কাকে খাবার খেতে দাও, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাকবে না, আর ওই কর্কশ ডাকটা আমার আর শুনতে হবে না। আর কোকিলকে আমি নিষেধ করলাম, এই কোকিল খাবার তাকে দিতে নিষেধ করলাম। এর কারণ হলো, কোকিল যখন ডাক দেয়, আমি বাদশা হারুন আল রশিদ এই সিংহাসনে বসে ওই কোকিলের সুরটা শুনলে পড়ে, আমি বাদশা হারুন আল রশিদ আমার কানে যখন কুহু কুহু রবে, কোকিলের ডাকটা পৌঁছায়, আমার ব্রেনটা, মগজটা, আমার হৃদয়টা শীতল হয়ে যায়। তাই বললাম, কোকিলকে খাবার খেতে দিও না, তবে এখন খাবার দিও না। বিচার হয়ে যাওয়ার পরে, এই বিচার শেষ হলে, এই কাকে যে খাবার খেতে দিয়েছো, এর থেকে বেশি খাবার, এর থেকে উন্নত মানের খাবার কোকিলের জন্য রেখে দাও, একে তখন দেবে। এখন দিও না, ডাকতে দাও, ও ডাকুক, যত ডাকবে আমি বাদশা তত শুনবো। বাইরে ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওই নাফরমান বান্দারা, যারা আল্লাহকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, নামাজের ধার ধরে না, রোজার পাশে যায় না, হারাম হালাল বেঁচে চলে না, ওই নাফরমান বান্দা বান্দীদের ডাকটা আমার আল্লাহ দরবারে কাগের থেকে আরো কর্কশ আল্লাহর কাছে পৌঁছায়। এই নাফরমান বান্দা বান্দীদের ডাকটা কর্কশ আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। তারা যখন ডাকে, অর্থ সম্পদ চায়, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, আমার ফেরেশতারা এরা কি চায়? বলে, এরা অর্থ সম্পদ চায়, গাড়ি চায়, বাড়ি চায়। বলে, বাড়ি কয় তালা চাই? বলে, 1 তালা চাই। বলে, ব্যবস্থা করে দে 2 তালা। আবার তাকে কি চাই? বলে, গাড়ি চাই। বলে, কয়টা? বলে, 1টা। আবার ব্যবস্থা করে দে 2টা। বাইরে কিন্তু যে সমস্ত বান্দা বান্দীরা, মুমিন বান্দা বান্দী যারা কিনা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু, যারা প্রটল থাকতে পারলো, অচল থাকতে পারলো, ওই বান্দা বান্দীরা, ওই মুমিন বান্দা বান্দীরা, ওদের ডাক আল্লাহর কাছে কেমন লাগে জানেন? ওই আল্লাহর কাছে মুমিন বান্দা বান্দীদের ডাকটা সুমধুর কণ্ঠে, কোকিলের যেমন সুমধুর সুন্দর সুর, আওয়াজটা মজা লাগে, ওই রকম তার থেকে অনেক অনেক ভাবে সুমধুর কণ্ঠের আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। এই মুমিন বান্দা বান্দীরা এরা যখন ডাকতে থাকে, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি চায়, আমার আল্লাহর কাছে যখন বারবার বারবার ডাকে, ফেরেশতারা বলে, আল্লাহ
এই আপনার মুমিন বান্দা বান্দি ডাকে, বলে কি চাই? বলে অর্থ সম্পদ চাই। আল্লাহ বলে দিস না। আল্লাহ বলে দিস না। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার? এই নাফরমান বান্দা বান্দি তারা নামাজের ধার ধরে না, আপনাকে রব বলে মানে না, অথচ তারা চাইলো একতলা হইল কয়তলা? চাইলো একটা গাড়ি, পাইলো কয়টা গাড়ি? দুইটা গাড়ি পাইলো। রব্বুল আলামিন আল্লাহ তাহলে আপনার কেমন বিচার বুঝতে পারি নাই। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলে আমার ফেরেশতারা তোমরা দুইটা ডাক সমান করে দিও না। এই নাফরমান বান্দা বান্দীদের ডাক এই কর্কশ ডাক, আর মুমিন বান্দা বান্দীদের ডাক হলো সুমধুর কণ্ঠের আওয়াজ, যেমন কাকের ডাক আর কোকিলের ডাক, ঠিক সেই রকম এই ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে ওই মুমিন বান্দা বান্দীরা তারা যখন আমি আল্লাহ আমার শরণাপন্ন হয়ে যায়, আমি আল্লাহ যখন আমার কাছে চাইতে থাকি রে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ আমাকে যখন ডাকতে থাকে বড় মজা পায়, আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায়। তাই বললাম ওদের ডাকতে দে, বেশি করে ডাকো। আর আমার বিচার হয়ে যাবে যখন কিয়ামতের দিন, বিচারের পরে আমার দয়ার জান্নাতের ভিতরে ওই মুমিন বান্দা বান্দীদের অন্তর যেটা ভাবে নাই, চোখ যেটা দেখে নাই, কান যেটা শোনে নাই, ওই মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা উত্তম রূপে জান্নাতের ভিতরে সব ব্যবস্থাপনা নিজেই করে রেখে দিয়েছি। বুঝতে পারছেন কি পারছেন না? ওয়াজামা বাইরে যেমন কাক তার খাবার দিল, ডাক বন্ধ হয়ে গেল। নাফরমান বান্দা বান্দিরা দুনিয়ায় আল্লাহ তাদের বেশি বেশি দিল, তাদের ডাক বন্ধ হলো, কর্কশ ভাবে ডাকলো না। কিন্তু মুমিন বান্দা বান্দির উপরে বেশি মুসিবত, মানে ভেবে নেবেন আমার উপরে আপনার উপরে মুসিবত, মানে ভাববেন আমার রব আমার মালিক আমাকে ভালোবাসে। আপনার কষ্ট মুসিবত মানে ভাববেন আমার মালিক রব্বে কারীম আপনার মুখ থেকে আল্লাহর নামটা শুনতে চায়, আল্লাহ আপনার জবান থেকে তার পবিত্র নামটা শুনতে চায়। আর আল্লাহ তাআলা ওই সময় গর্ব করে আর ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখ ফেরেশতারা এত কষ্টের ভিতরে দেখ আমি আল্লাহ আমার শরণাপন্ন হয়ে যায়। আমার আল্লাহ অহংকার করে বান্দা বান্দি নিয়ে ফেরেশতাদের কাছে অহংকার করে, অহংকার আল্লাহর গায়ের চাদর, এই অহংকার করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ খুশি হয়। তাহলে আজকে যদি আমার আল্লাহ আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, আর কষ্ট পাবেন, মনে ব্যথা নেবেন নাকি? বুঝতে পারছেন না? একটু কথা বলে। আজ থেকে যদি আমাদের কষ্ট হয়, মুসিবত হয়, তাহলে কি ভাববো? আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে, আমার জবান থেকে আল্লাহর ডাকটা শুনতে চাই। ভাইরা আমার আমি কিছু বলবেন? ভাইরা আমার যদি আপনি শরণাপন্ন হতে পারেন, এবার আল্লাহর ঘোষণা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শত কষ্ট বাধা বিপত্তি সব উপেক্ষা করে আমি আল্লাহ যদি আমার শরণাপন্ন হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাচ্ছেন কি দেখেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। যারা এই দিনের উপরে অটল থাকতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাতানাজ্জালু নাজালে আনজুলু নাজিল হওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেব আলাইহিম তাদের প্রতি
কাদের পাঠাবো? মালাইকা। আমি আল্লাহ আমার মালাইকা ফারিস্তা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ফারিস্তা পাঠিয়ে দেব। তারপরে আল্লাহ বলছেন কি বলেন দেখেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আর শুনে রেখে দাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ গ্রহণ করো আল্লাহর দয়ার জান্নাতে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু, না তোমাদের তো কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই। আল্লাহ যদি কোন বলে তোমাদের ভয় নাই, আমাদের ভয় থাকতে পারে? আল্লাহ যদি বলে তোমাদের কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা থাকতে পারে? তবু আমরা ভয় পাই, তবু আমরা চিন্তা করি, কারণ ওই তো আমাদের ঈমান দুর্বল। আসুন না ঈমানটাকে একটু আমরা চাঙ্গা করি। আসুন না আমাদের ঈমানটাকে একটু মজবুত করি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কিভাবে করবেন আমি আসছি, এখানে আল্লাহর ঘোষণা শুনে নিন। আর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছিলেন ভিতরে। কি? নবীজির কাছে সাহাবী ওয়াজ শুনতে চেয়েছিলেন। কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি ওয়াজটা মেনে নিতে পারি, মানতে পারি, আমি কি পাবো? জান্নাত পাবো। আমি কি এটা পাবো? এখানে আল্লাহ তাই পরিষ্কার করে দিয়েছেন, হ্যাঁ যারা কিনা রব বলে মেনে নিল, দাঁড়িয়ে থাকলো, ভয় নাই, চিন্তা নাই, ফারিস্তা পাঠিয়ে দিল, ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেবে। আর বলছে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর দয়ার জান্নাতে। কোন জান্নাতে? আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। ওই দয়ার জান্নাতে যার পূর্বে ওয়াদা করা হয়েছিল, ওই দয়ার জান্নাতের জান্নাত সম্পর্কে আপনারা অনেক জানেন। আমি একটু এগিয়ে যাব, অনেক কথা বলতে হবে, কারণ সময় বেশি নাই। একটু বাদে এখনই হয়তো আখেরি মোনাজাত করে দিতে হবে ভাইরা আমার। কিন্তু অনেক কথা আজকে আপনাদের কাছে আমার বলা লাগবে, তাই একটু স্পিরিটে বলছি। আমার কথা সকলে কি বুঝতে পারছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন না? এবার আমার শেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা নাজিল হলো? কারা নাজিল হলো? ফারিস্তারা নাজিল হলো, বলল নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আসলে বন্ধুর কথা শুনে তো আমাদের মজা লাগছে না, কারণ দুনিয়াতে আমরা জানি আমাদের বন্ধু জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোঁকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলখুরি। বন্ধুরা তো শেষ করে না? জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোঁকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে কেলেঙ্কারি। বন্ধু মানে স্বার্থ ফুরালো, বন্ধু কেটে পড়লো, এটা আমাদের বন্ধু। কথা ঠিক কি না? কিন্তু এটা কেমন বন্ধু, কত সময় বন্ধু, আল্লাহ এখানে কোটেশন করে দিয়েছেন কেমন তারা বন্ধু হবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন কেমন তারা বন্ধু হবে। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগিতেও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি আমরা জানি, আমরা বর্তমান সেটা আমরা ফেস করছি, সব কিছু বুঝি, তাই আমি অল্প সময়ের ভিতরে একটু আখিরাতটাকে ফোকাস দেব, কারণ এই আখিরাতটা সবথেকে কঠিন দিন, মুসিবতের দিন। কোন দিনটি বলেন বাবু আমার? কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন না? দোয়া করে তো কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, সারা রাত বসে আছে, কষ্ট হচ্ছে না? দোয়া করে দেবো। দুই একজন বলছে না, আর বেশিরভাগ আমরা চুপ করে আছি, কেউ ঘুমাচ্ছে। আমি বুঝতে পারছি এটা ঘুমের জায়গা, হ্যাঁ এটা তো রহমত। এখানে কি হয়?
রহমত মসজিদ হয়, ঘুম অবশ্যই লাগবে আপনার। আপনি সিনেমা হলে চলে যান, ঘুম লাগবে না। আপনি ড্যান্স হাঙ্গামায় চলে যান, ঘুম লাগবে না। ওখানে রহমত মসজিদ হয়, কি হয়? গজব হয়। কি হয়? গজব হয়। যে বলে হুজুর আমার ঘুম হয় না, আমি বলি শোনো, তুমি জুমার নামাজ পড়তে যাও? বলে হ্যাঁ হুজুর। আজ খুতবার সময় ঘুম লাগে? বলে হুজুর ওই সময় খুব ঘুম লাগে। দেখবেন জুমার দিন, আজকে গেল না জুমার দিন, খুতবার সময় কাদের কাদের ঘুম ঘুম লেগেছিল হাত তুলে দেখান তো। ওই দেখেন, হ্যাঁ ঠিক বল, ঘুম লাগছিল, ঘুম লাগছিল না ওই সময়, কারণ ওই সময় খাস আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই জায়গাতে আসলে ঘুম লাগবে, কারণ এখানে ডাইরেক্ট এই জায়গাতে ফারিস্তা মণ্ডলীরা তারা বেষ্টন করে আছে, আল্লাহ রহমতের ফারিস্তারা বেষ্টন করে আছে, আল্লাহ রহমত ঝরঝর করে ঝরছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম লাগবে, আমি জানি এটা ঘুমের জায়গা, একটু লাগবে। তাকে সত্যিকারও চাইছেন 2-5 মিনিট বলবো না দোয়া করে দেবো, কিয়ামতের দিন কেমন তারা বন্ধু হবে বলতে চাইছিলাম। যদি শুনতে চান বলবো, না হলে আমি কিয়াম সালাম করে দেবো। শুনবেন আপনারা? সবাই তো শুনতে চান না, কারা কারা চান? হাত দেখি, আমি হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, এই স্লোগান পাল্টাতে হবে। ঘরে ঘরে জ্বালাবানা শেষ। ওই 27 কবে হবে বার হবে কোরআন? ঘরে 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 থাকুক, সবে বরাত কবে হবে? মানুষ কবে মরবে সেই দিন কোরআন বার হবে, তার আগে বার হবে। আমার স্লোগান হলো আলাদা। কি স্লোগান? আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে মাঝে জ্বলো। কোথায়? হৃদয়ে মাঝে জ্বলো। হৃদয়ে থাকলে তবে তো আমাদের আলো হবে। ঘরে থেকে লাভ হবে? ও 27 বার হবে, ধুলা পড়বে। 1 বছর পরে বা কখন কেউ মারা যাবে তখন কোরআন বার হবে। তার হৃদয় যদি থাকে সেটাই আমাদের কামিয়াবি, সেটাই আমাদের আলো হবে। তাহলে আমি যখন বলবো আল কোরআনের আলো, হৃদয় মাঝে, আল হাদিসের আলো, হৃদয় মাঝে চলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, স্লোগান আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তাহলে কি 2-5 মিনিট বলবো ইনশাআল্লাহ? বাইরে এবার দেখেন, আমি আখিরাতের কথা যেটা বলতে চাইছিলাম, সবথেকে কঠিন দিন সেটা হলো কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাসরে স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদির হবে না, সন্তানাদি পিতামাতার হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন। আপনি দেখুন এখান থেকে আজকে সূর্য যদি লক্ষ্য করেন, এখান থেকে পৃথিবী থেকে লক্ষ 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 মাইল দূরে কিন্তু সূর্য আছে। ওই লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ পৃথিবীতে দিচ্ছে, যার ফলে এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না, এত গরম। একবার বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিন কি সূর্য কি অত দূরে থাকবে নাকি? মাথার অতিথি করে থাকবে, মাথার ঘিনুগুলা। কিয়ামতের দিন, মুসিবতের দিন 2টা শ্রেণী হয়ে যাবে বান্দা বান্দি। একটা হলো নাফরমান বান্দা বান্দি, এবার 2টা দিকে যাবে। এত সময় একটা দিকে ছিল, এবার 2টা দিকে যাবে। গভীর মনোযোগ। একটা হলো নাফরমান বান্দা বান্দি, যারা আল্লাহকে রব বলে মানে না। আর একটা হলো ঈমানওয়ালা, যারা আল্লাহকে রব বলে মেনে নিল। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে, ওই সময়ে ওই নাফরমান বান্দা বান্দীদের করুণ অবস্থা একবার ভাবেন। ভাইরা আমার, ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে বান্দা বান্দীরা, ওই নাফরমান বান্দা বান্দীরা, তাদের মাথার মগজগুলা, ঘিনুগুলা টকবক 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 করে ফুটতে থাকে। কারোবা কান দিয়ে, নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। ওই নাফরমান বান্দা বান্দীরা চিৎকার দিতে থাকবে, আর জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে। জিহ্বা যেমন কুকুরের ঝুলে থাকে না, ওই নাফরমান বান্দা বান্দীদের জিহ্বাটা ঝুলে যাবে। ওই সময় তাদের শরীরটা থরথর করে কাঁপতে থাকবে, মাথার ঘিলুগুলা টকটক করে ফুটবে, কান দিয়ে নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে বার হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে, ওই সময় আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
ওই কিয়ামতের দিন মুসিবতের দিন ওই সময়তে যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে পৃথিবীতে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, যারা এর উপরে অটল থাকতে পেরেছিল, ওই কিয়ামতের দিন মুসিবতের দিন ওই বান্দা বান্দের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মালাইকা ফেরেশতা নাজিল হবে, বলবে আল্লাহ তাখাফু, না তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই, চলো চলো চলো, এই তো নাহানু আউলিয়াউকুম, এই তো আমরা তোমাদের বন্ধু, চলো চলো চলো, একটা জায়গায় ছায়া পাওয়া যায়, ওই জায়গাটা হলো আল্লাহর আরশের নিচে ছায়া, চলো চলো এই বন্ধু ফেরেশতারা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই বন্ধু ফেরেশতারা সিকিউরিটি বানিয়ে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে এরা ধরে ধরে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বন্ধু বুঝতে পারছেন কি পারছেন না? শুনলে অবাক হয়ে যাবেন ভাইরা আমার। আমি জানি রাত গভীর হলে এনার্জি লেস হয়ে যায়, আমি রাত 12টার পরে আলোচনা করি না, কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেল। কিন্তু বললেন হুজুর আপনাকে শেষে থাকতে হবে কেন? ওই সব জায়গায় অল্প বয়স, কিন্তু সবাই আমাকে বয়স্ক করে দেয় শেষে আখেরি মোনাজাতটা করার জন্য। তো আমি এই কারণে আমি কোরআন কথা বলি, তো এনার্জি লেস হয়ে যায় রাত 12টার পরে, ওই জন্য আমি রাত সব সময় 9টা থেকে 11টা বা 10টা থেকে 12টা আমি একটা করে মাহফিল করি প্রতিদিন। আজকে ব্যতিক্রম হয়ে গেল দুটা, যাই বা হোক, আমি এই কারণে রাত গভীরে আলোচনা করি, কারণ এনার্জি লেস হয়ে গেলে কিছু ভালো লাগে না। কেন? পেট ভরে গেলে পরে বিরিয়ানি কাবাব কোফতা দিলেও ভালো লাগে না, কারণ পেট যে ভরা, তাই সারা রাত ধরে আপনারা শুনলেন। আর আমি কি পাগলের মতো বকছি, আপনাদেরকে আর মজা লাগে? আর মজা লাগবে আপনাদের? লাগবে? আল্লাহ বিশ্বাস করেন, শুধু একটু বোঝেন কেমন এই ফেরেশতারা বন্ধু হবে বলেই আমি দোয়া করে দেব। বাইরে ওই কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশারে এই ফেরেশতারা, এই বন্ধু ফেরেশতারা ওই সময় দেখতে পাওয়া যাবে ওই জান্নাতীদেরকে নিয়ে, যারা আল্লাহকে রব বলে দুনিয়াতে মেনেছিল, তাদেরকে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আল্লাহর আরশ? কোথায় কি আপনি তো আমি তো কিছুই জানবো না, কারণ মানুষ তো 1 কোটি 2 কোটি নয়। কিয়ামতের দিন মুসিবতের দিন প্রথম একদিন হবে দুনিয়ায় 50,000 বছর সমান, যেমন লম্বা সময়, এই রকম 50,000 বছর সমান কিয়ামতের দিন প্রথম দিন হবে 50,000 বছর সমান। ভাইরা আমার, ওই কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশারে পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিলেন, এখন যা আছে কিয়ামত পর্যন্ত যা আসবে, সব ওই একটা জায়গায় উঠতে হবে। তাহলে বলেন কত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বান্দা বান্দি এক জায়গায় হবে? কোন হিসাব কি পৃথিবীর কোন কম্পিউটার দিতে পারবে নাকি? কম্পিউটারে ধরবে না এমন সংখ্যক মানুষ। তাহলে কোথায় পাবো আল্লাহর আরশ? কোথায় পাবো হাউজে কাউসার? কোথায় পাবো মিজান? কোথায় পাবো জান্নাত? দিশারা হয়ে যাবে, পতঙ্গের মতো চলতে থাকবে। বাইরে আমার ওই কিয়ামতের মহাময়দানে এই বন্ধু ফেরেশতারা তারা বন্ধু বেড়ে যাবে, সিকিউরিটি বেড়ে যাবে, রাস্তা ক্লিয়ার করে দেবে। চলো চলো চলো, এই তো আল্লাহর আরশ, চলো নিয়ে যাব। এই ফেরেশতারা সঙ্গে করে দিয়ে বন্ধু বেনে গিয়ে আমাদেরকে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। বাইরে আমার এবার কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশারে ওই নাফরমান বান্দা বান্দিগুলো ওই সময় তাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, পানি 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 করে চিৎকার করবে। পানি কোথায় পাবে? পানি কোথাও পাবে না, কলিজা ফেটে যাবে, মাথার মগজগুলো ঘুনুগুলা টকটক টকটক করে ফুটতে থাকবে। আর যত
মাটিগুলো পুড়ে তামা হয়ে গেল, তাহলে বলেন একবার কি পানির পিপাসা লাগবে কি লাগবে না? পানির পিপাসা লাগবে। ওই সময় বান্দা বান্দিগুলা আল্লাহর দরবারে ওই সময় শরণাপন্ন হবে। নাফরমান বান্দা বান্দিরা, ওই নাফরমান বান্দা বান্দিরা যারা আল্লাহকে পৃথিবীতে রব বলে মানে নাই, প্রভু বলে স্বীকার করে নাই, অথচ কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই সময় আল্লাহকে লক্ষ্য করে বলবে, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। এই যে আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। আমার আল্লাহ রব্বে কারীম ওই সময় ওই নাফরমান বান্দা বান্দি থেকে মুখটাকে আল্লাহ ঘুরিয়ে নেবে। একবার ভাবে আমার আল্লাহ যদি আমাদের দিক থেকে একবার মুখটা ঘুরিয়ে নেয়, আর কোথায় যাব, কোথায় যাব? আর তো কোথাও যাওয়ার রাস্তা নাই, কারণ আল্লাহ যদি স্বয়ং মুখটা ঘুরিয়ে নেয় আর কোথাও যেতে পারবো না। কারণ কিয়ামতের দিন তো আমার আল্লাহ একাই 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 হবে বিচারক। একবার ভাবে ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে ওই নাফরমান বান্দা বান্দিগুলা যখন তারা পানি 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 করে চিৎকার দেবে, আবার মাওলার দিকে বলবে একটু পানি দেন, পানি দেন, পানি দেন। আমার আল্লাহ আবার বান্দা বান্দির থেকে মুখটা ঘুরিয়ে নেবে। আমার আল্লাহ যখন বারংবার মুখটা আমার আল্লাহ ঘুরায় নেবে, বলেন একবার ওই লিস্টে যদি আমার আপনার নাম থাকে কি করবেন, কোথায় যাবেন? আসুন ইসলামের ছায়াতলে একবার রবকে অন্তর থেকে ডাকেন, জীবনে তওবা করে নেন। যদি তওবা যদি জিন্দেগিতে করতে পারেন, একবার যদি তওবা করেন, আমার আল্লাহ আমাদের তামাম জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলিকেও আল্লাহ মাফ করে দেবে। ভাইরা আমার, ওই কিয়ামতের মহাময়দানে বান্দা বান্দিগুলো যখন বারংবার পানি চাইবে, পানি পাবে না, আমার আল্লাহ বলবে, এই জাহান্নামীরা, এই নাফরমান বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে চাইছিস পানি, আজ আমাকে তো রব বলে দুনিয়ায় মানিস নাই, দুনিয়ায় প্রভু বলে স্বীকার করিস নাই। এই বান্দা বান্দিরা আজ পানি চাস, যা যা, এই জাহান্নামী ফেরেশতারা জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে আয় জাহান্নাম থেকে। ভাবুন, একবার ভাবেন, এই একটা মিনিট দুইটা মিনিট সময় দেন বাবু, এই দুইটা মিনিট একবার ভাবেন কি অবস্থা হবে নাফরমান বান্দা বান্দি। ওই জাহান্নাম থেকে নিয়ে আসা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে বান্দা বান্দির কাছে যখন হাজির করা হবে, ফেরেশতারা জাহান্নাম থেকে নিয়ে আসা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে যখন তাদের হাতে দেবে, ওই নাফরমান বান্দা বান্দিগুলা মুখের কাছে নিয়ে আসবে, আর দেখতে পাবে টকবক 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 করে ফুটছে, কিভাবে খাবে? কিন্তু তো কিছু করার নাই, কলিজা ফেটে যায়, পানি পানি করে চিৎকার দেয়। পানির পিপাসা একটু যদি মেটে, ওই না বলে ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ বান্দা বান্দিগুলা যেই মুখের কাছে নিয়ে আসবে, এমন সময় নিচের ঠোঁটটাও ঝুলে যাবে, নাভি পর্যন্ত ঝুলে যাবে, এমন উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ। বান্দা বান্দি কিছু করার থাকবে না, পিপাসায় কাতরাতে থাকবে, ছটফট করতে থাকবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। ওই সময় কিছু দিশে না ফেরে, ওই সময় ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ
রসটা যখন তারা সেবন করে নেবে, সেবন করে নেওয়ার সঙ্গে সঙ্গে যেই পেটে চলে যাবে, একটা সেকেন্ডও সময় লাগবে না, পেটের ভিতর থেকে নাড়ি ভুড়িগুলা সব গলে গিয়ে পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। পানি পিপাসায় কাতরাতে থাকবে, যেমন পানি পানি করে চিৎকার দিতে থাকবে। ওটা সেবন করার পরে আবার ডবল পানির পিপাসা লেগে যাবে। আগে যেমন পানির পিপাসা ছিল আরো ডবল পানির পিপাসা লেগে যাবে। কারণ যদি কারোর পানির পিপাসা লাগে, গরম পানি খেলে কি পানির পিপাসা মেটে? এই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষ খাওয়ার পরে কলিজার ডবল পানির পিপাসা চাইবে। আবার তারা ভাববে একটু ঠান্ডা হোক এটা, কিন্তু এই জাহান্নামাই পোড়ানো বস্তু ও কি আর ঠান্ডা হবে নাকি? বাইরে আমার ওই সময় ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষ গোলাম আবার তারা সেবন করে নেবে, আবার পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু এই জায়গায় যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিলাম, দুনিয়াতে প্রভু বলে যারা স্বীকার করে নিয়েছিল, যারা অটল থাকতে পেরেছিল, ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে ওখানেও আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর মালায়েকা ফেরেশতা ওই জায়গা হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফু, না না না, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। চলো 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 একটা জায়গায়, সেটা হলো পানি পাওয়া যায় হাউজে কাউসার। রাস্তা ক্লিয়ার করে বন্ধু ফেরেশতারা সিকিউরিটি বেনে গিয়ে হাউজে কাউসারের কাছে পৌঁছে দেবে। কেমন ফেরেশতারা বন্ধু হবে বুঝতে পারছেন? এটা অনেক অনেক লম্বা, কিন্তু সময় কেন বেঁধে দেওয়া হয়েছিল 3টা পর্যন্ত, বলেছিল টোটাল দোয়া কমিটি থেকে নির্দেশ 3:30 পর্যন্ত শেষ করতে। কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমি যখন তাফসীর করতে শুরু করি আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না, সময়কে লক্ষ্য করিয়ে দেব। যেহেতু শেষ সময়ের দিকে লক্ষ্য রেখে আমি বিদায় নেব, আখিরি মোনাজাত করব। তো তার আগে একটুখানি আপনারা পারবেন, একটুখানি যারা আছেন হৃদয়কে একটু যদি নাড়া দেয়, অন্তর যদি একটু কাঁদে, একজনের মন যদি একটু ভয় পায়, একজন কি বলতে পারবেন হুজুর আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ? যারা 5 ওয়াক্ত পড়েন তারা নয়, তারা নয়, তারা নয়, যারা 5 ওয়াক্ত পড়েন তারা নয়, যারা পড়তে পারেন না নামাজ, 5 ওয়াক্ত পড়তে পারেন না, 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত পারেন না, এই রকম যদি কেউ থাকে, হুজুর আমি আজ থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব ইনশাআল্লাহ, তুমি পড়বে? একটু আসবে বাবু, মুসাফা করব। আর কেউ আছে? নিয়ত করার দায়িত্ব হলো আমাদের, আর সেই ভালো কাজটা করিয়ে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলে আল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ করবে না, এই নামাজ কাজা করবে না, এই নিয়ত নিয়ে আজকে নিয়ত করবে, ইনশাআল্লাহ দেখবেন আপনার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ দেখবেন 5 ওয়াক্ত নামাজ আমাদের দিয়ে পড়িয়ে নেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। না দেখবেন। আর কেউ আছে বাবু? আমি অন্তর থেকে মুসাফির হালাতে দোয়া করে যাব আপনাদের জন্য, দেখবেন আপনার ইহকাল এবং পরকাল ভালো হবে ইনশাআল্লাহ, আপনার নূর পয়দা হবে, আপনার অন্তরটা কল্পটা জেগে যাবে, আপনার বিবেক আপনার খারাপ কাজে যেতে বাধ্য দেবে। আল্লাহর ঘোষণা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ পড়ে একমাত্র খারাপ কাজকে দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আছে কেউ দ্বিতীয় নম্বরে কেউ নামাজ পড়তে পারবে? হাত তুলে একটু আমার কাছে বলতে পারবে। আপনি তো পড়েন 5 ওয়াক্ত না, যারা পড়েন না তাদের কথা বলছি, যারা 5 ওয়াক্ত পড়তে পারে পড়বে 5 ওয়াক্ত। আসুন 5 ওয়াক্ত এখন পড়া হয়? পড়া হয় না তো? সব ওয়াক্ত হয় না নাকি?
সাপোক্ত হয় হয় না? আসুন আমার কাছে আসুন, মুসাফা করবো। আসেন, আপনাদের অনেক দাম আজকে। আসেন, চলে আসেন, স্টেজে আসেন, লজ্জা করবেন না। আমার আল্লাহ আপনার জন্য মর্যাদা বাড়িয়ে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, আপনার মর্যাদা আজকে সব থেকে বেশি বেশি। আসেন, আপনার সঙ্গে আমি মুসাফা করবো, তা নাহলে আমি নিচে চলে যাবো। আসেন, আজকে আপনার মর্যাদা, যারা নামাজের নিয়ত করছেন, বিশ্বাস করুন আপনাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক। আজকে মাহফিলটা আমি আগেই বলেছি আপনাদের, এই মাহফিলটা আজকে এই সমস্ত মানুষদের জন্য এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি বলেন ইনশাআল্লাহ, একবার জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? শেখ রফিকুল ইসলাম। হাত তোলা যাবে না বাবু? অন্তর একটু কাঁদেনি? একটু অন্তরটা আপনাদের সাড়া দেয়নি? একটু আল্লাহর ভয় ভীতি হয়নি? জাহান্নামের ভয় আপনাদের লাগেনি? আর তিনজন হবে না বাবু? আর তিনজন নিয়ত করা যাবে না বাবু? আর তিনজন নিয়ত করা যাবে না? মনে মনে করছেন স্টেজে আসতে হবে, ডাকবে। বিশ্বাস করুন আজকে ডাকাটা নয়, এই ওসিলায় আজকে স্টেজে তুলে নিলাম মানে ভাববেন আমার আল্লাহ কিয়ামতের দিন এই নামাজীদের, নতুন নামাজী যাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, এদের নামাজীদের কাতারে আল্লাহ তাদের জন্য সকলে আমরা দোয়া করব। তাদের জন্য নামাজীদের কাতারে কিয়ামতের দিন নামাজীদের আর বেনামাজীদের আলাদা করা হবে। আল্লাহ যেন নামাজীদের কাতারে এদের দাঁড় করিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছে এই ফাঁকে একটা রুমাল চলে যাচ্ছে, এই কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমি বলবো একটা রুমাল নিয়ে যেতে। হাজি রুমাল দেন, একটা হাজি রুমাল দেন, আর দুইজনকে পাঠিয়ে দেব। একটু চলে যান সকলের কাছ থেকে 200 100 500 যার কাছে যেমন দিয়ে আপনার শরীক হতে চান, হ্যাঁ রুমালটা একটু নিয়ে যান, একটু শরীক হতে চান। আর দুটো একটা মায়েদের বোনদের কাছে একটা পাঠিয়ে দেন, এখানে একটা দ্রুত যেন চলে আসে। আমি চাই আপনার শরীক হয়ে যান। 200 500 1000 যার যেমন সমর্থক, জোর জবরদস্তি নয়। কমিটিতে বলা হয়েছে জোর জবরদস্তি কিছু নয়, যেটা নগদে হবে। আর আজকে আমি মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব। এই মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে নিঃসন্দেহভাবে রাসূলের হাদিস অনুযায়ী কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে ব্যক্তিগতভাবে আমার মতো গুনাহগার হয়তো এই মজলিসে কেউ নাই, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী আমি একজন মুসাফির। আর মুসাফিরের দোয়া নিঃসন্দেহভাবে মাঝখানে কোনো ফাঁকা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না, সোজা আল্লাহর আরশে আজিমে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে যাব। কিসে তো দিয়ে দিতে পারবো না, একটু দোয়া আপনাদের জন্য করব মুসাফির হালাতে। তাই যার কাছে যা আছে 100 200 500 50 ওগো মা বোনেরা আপনারা দিয়ে শরীক হন। আর আপনাদেরকে বলছি আপনারা দিয়ে শরীক হয়ে যান, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। আর তাহলে তিনজন নামাজি হবে না বাবু? এই ফাঁকে এই রুমাল ঘুরে আসবে, কিন্তু দোয়া করে দেব। আর তিনজন হবে না নামাজের জন্য বাবু? তিনজন হবে না ইনশাআল্লাহ? আমি যদি হাত তুলতে বলি সবাই একবার হাত তুলবে, কিন্তু ওই হাত তোলা দাম নেই, ওই হাত তোলা দাম নেই। কিন্তু মন থেকে নিয়ত করছে যারা, দেখবেন ইনশাআল্লাহ একদিন এরা নামাজি জাকিরিন বেনে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এরা ফানা ফিল্লাহ ফানাবে রাসূল বেনে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিবেক বাধা দেবে আপনার, যে নামাজি হবে বিবেকটাকে বাধা দেবে। আমি আপনাদের এই পূর্ব মেদিনীপুর নাকি কি যেন জায়গা, বাবুইয়া, হ্যাঁ পশ্চিম বাবুইয়া, পূর্ব মেদিনীপুর আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে মনে প্রথম এসেছি। তাই আপনাদের আমি ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো একটু আপনাদের বলে যাব। যদি লজ্জা লাগে আসতে হবে না, মনে মনে নিয়ত করে নেন যে হুজুর আপনি আজ থেকে আল্লাহর কাছে তওবা করেন, আর মনে মনে নিয়ত করে নেন আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন আমার নামটা যেন নামাজিদের খাতায় থাকে। আল্লাহ এই নিয়তটা করে আজকে বাড়ি যান, তাহলে দেখবেন আল্লাহ করে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে আল্লাহর দয়ায় জান্নাতটা আমাদের নসিবে জুটে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর আমার যুবক ভাইদের বলতে পারিনি, আর মায়েদের বলতে পারিনি, আমার মায়েদেরকে আমি 4টে নসিহত করে যাব। আমার মা বোনরা আপনারা যারা আছেন একটুখানি গুরুত্ব সহকারে কথাটা শুনেন। 4টি কাজ আমার মায়েরা যদি করতে পারে, কয়টি কাজ বললাম? 4টি। এটা কাদের কাজ? আপনাদের
কাদের? মায়েদের জন্য। মা বোনেরা শোনেন, কান খাড়া করে শোনেন, এই চারটি কাজ যদি করতে পারেন আপনাদের সবথেকে সহজে জান্নাতে যাওয়া সহজ। আপনাদের আমাদের থেকে মানে ছেলেদের থেকে মেয়েদের সহজ জান্নাতে যাওয়া। নবীজি মিরাজ থেকে ঘুরে আসলেন, ক্রন্দন করছেন আর বললেন যে মেয়েরা এদের জান্নাতে যাওয়া সবথেকে সহজ, অথচ দেখলাম জাহান্নামে দেখলাম মেয়েরা বেশি। মেয়েরা তোমরা বেশি করে সদাকা করো, বেশি করে দান করো। চারটে কাজ যদি কেউ করতে পারে কোন নারী, তার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চারটে কাজ কি? এক নম্বরে হলো আল্লাহর হুকুম ফরজ পর্দা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে নিজের জীবন যৌবনকে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে। 3 নম্বরে হলো আল্লাহর হুকুম ফরজ নামাজ ও রোজাটাকে পালন করতে হবে। আর 4 নম্বরে হলো চলে বলে বলে কৌশলে স্বামীকে সর্বসময় খুশি রাখতে হবে। এই চারটি কাজ। কয়টা কাজ? চারটি। আরো একবার শুনেন। এক নম্বরে হলো আল্লাহর হুকুম ফরজ পর্দা। মেয়েদের পর্দায় থাকতে হবে। তবে এখন যে পর্দা চলছে এই পর্দা না। কি পর্দা? এই যে স্কিন কি টাইট ফিট যে বোরকা বার হচ্ছে না, হ্যাঁ ডিজিটাল বোরকা। হুজুর বলছে ডিজিটাল, এই ডিজিটাল বোরকা নাকি টাইট ফিট বোরকা, যেটা পরলে কোমর সরু না মোটা বোঝা যায়, যেটা পরলে দেহ হালকা না মোটা বোঝা যায়, ওই বোরকা পরা যাবে না। ওই বোরকা পরা যাবে না। বোরকা পরতে হবে ঢিলা ঢালা, যেন বোঝা না যায় তুমি হালকা না মোটা, বোঝা যেন না যায় তুমি কালো না ফর্সা। তাহলে কেমন তোমাকে পর্দা করতে হবে? ওই পর্দা। তাহলে এক নম্বরে পর্দা হলো আল্লাহর হুকুম ফরজ পালন করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো নিজের যৌবন, নিজের যৌনাঙ্গ এবং নিজের যৌবন আমাদেরকে হেফাজত করতে হবে। মা বোনদেরকে বলছি আপনাদেরকে হেফাজত করতে হবে। এই দুটো কাজ যদি করতে পারে। তৃতীয় নম্বরে আল্লাহর হুকুম ফরজ নামাজ আর রোজা পালন করতে হবে, একদম সোজা। আর 4 নম্বরে স্বামীকে হার হারাতে খুশি রাখতে হবে। এই চারটে কাজ যদি করে আমার মায়েরা, আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা কঠিন। গুড। 1 নাম্বার মায়েরা পাওয়া যায়, অনেক আছে খাস পর্দা। এমনও আছে ভাবি তার দেওর ভাবিকে এখনো 7-8 বছর বিয়ে হয়েছে দেখেন, নিজের দেওর ভাবিকে দেখেন 7-8 বছর বিয়ে হয়েছে। শ্বশুর এখনো বৌমাকে দেখেনি, এটা আমার প্রমাণ, আমি জানি আছে। কিন্তু পর্দা আছে, জীবন যৌবনকে হেফাজত করতে পারে, আছে নামাজ রোজার অভাব নেই, মেয়েরা বেশি করে। এই 4 নম্বরে গিয়ে ধরা পড়ে। কারণ মায়েদের একটা কমন ডায়লগ আছে, ডায়লগ যেদিন থেকে মায়েরা ভুলতে পারবে সেই দিন থেকে এরা পারবে। কমন ডায়লগটা শুনবেন। কমন ডায়লগ হলো মায়েদের একটা কাজ বেশি এরা ভুল করে ফেলে। স্বামীর সঙ্গে একটু ঝগড়া হলেই বলে শুধু আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে বুঝতে পারবে। এই ডায়লগটা কাদের? মায়েদের। এটা কমন ডায়লগ যে আমি বলে শুধু তোমার সংসার করছি, অন্য মেয়ে পাল্লায় বললে বুঝতে পারতে। ও মা, ও বোন, না, এটা সবার একই কথা। কি দুনিয়া তো বেশি দিনের জন্য নয়, আজ মরলে তো কাল 2 দিন। তুমি যদি স্বামীকে খুশি রাখতে পারো, এই স্বামী স্ত্রী সম্পর্কে বলতে গেলে অনেক সময় চলে যাবে, আর সময়ও নাই। এখন দোয়া হবে, আপনার তাবারুক আছে, বিতরণ হবে, তারপরে ফজরের আজান হবে, নামাজ হবে। তাহলে আজকে সবাই এশা এই ফজরের নামাজ সকলে পড়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? কাজা হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই 2 জন নতুন নামাজি এরা রয়েছে, আর একজন হবে অন্তত পক্ষে। আমি সব জায়গায় যেটা করি, যার দাড়ি নাই একজন নিয়ত করবে দাড়ি সুন্নতটাকে পালন করার জন্য। দাড়ি একজন আছে কোন আল্লাহর বান্দা, কেউ বলবে হুজুর আমি দাড়িটা রাখবো, আমি দাড়িতে ফুল লাগাবো না, আমি একটু দাড়িটা রাখবো। একজন আছে কেউ হাত তুলবে, আমি তার জন্য অন্তর থেকে দোয়া করব, দাড়ি রাখতে পারবে। আছে কোন সোনার চাঁদ যুবক? আপনি আপনার দাড়ি আছে না? ছোট আছে, বড় করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আর কে তুমি হাত তুলছো নাকি? সোনা তুমি হাত তুলছো নাকি?
এই হাত পাতে নাম করো, ফট করে হাত নাম বলে তো বিপদ হয়ে যাবে। চুপচাপ বসে থাকো, হাত উঠে গেলে তোমার নাম বলে তখন দাঁড়িয়ে না রাখলে গ্রামে তুমি বাড়াতে পারবে? বলে তুমি হুজুর কাছে ওয়াদা করেছো, এখন তুমি দাঁড়িয়ে রাখছো না। ওই জন্য হিসেব করে যারা পারবেন, যাদের অন্তর কেঁদেছে, আমি জোর জবরদস্তি করবো না। যদি কারো অন্তর কাঁদে না, আমাকে তো মরতে হবে না, আমি তো আমার তো আল্লাহর জবাব, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, যদি এই মন মানসিকতা হয়, যদি মনে হয় যেমন আমার ভাইজান বললেন যে আমি দাড়ি বড় করবো ইনশাআল্লাহ, আমি আপনাদের বলছি যদি কেউ পারেন, যদি মনে করেন আমার কাছে বলতে হবে না, মনে মনে নিয়ত করেন, আল্লাহর কাছে বলেন আমরা যেটা দেখি না দেখে সেটা কে, আমরা যেটা বুঝি না বুঝে সেটা কে, কেউ যেটা জানে না জানে সেটা কে, কেউ যেটা বোঝে না বোঝে সেটা কে, আমার আল্লাহ। তাই আমার কাছে যদি বলতে লজ্জা লাগে, নিজে মনে মনে নিয়ত করে নেন। ওগো মায়েরা বোনেরা, আপনাদের চারটে নসিহত করলাম, একটু পালন করার চেষ্টা করবেন। আজকে মরলে কাল 2 দিন, অতএব নিজের নামটুকু যেতে পারবে না, সব শেষ হয়ে যাবে। এই স্বামী আপনার সব। আপনি জানেন যে কোনো মায়েরা হসপিটালে চলে যান, যদি হসপিটালে ভর্তি থাকে কোনো মা কোনো বোন, সেখানে পৃথিবীর কোনো ব্যক্তি থাকে না, তোমার ওই স্বামী নামক ব্যক্তিটা ওই হসপিটালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খায় তোমার স্ত্রী তোমার জন্য। এই স্বামী একমাত্র তোমার দুমুঠা ভাত মুখে দেওয়া তুলে দেওয়ার জন্য, এই স্বামী তোমার একটা কাপড় কিনে দেওয়ার জন্য মাসের পর মাস খেটে চলেছে। বুঝতে হবে। যাই বাহক, আমি বিদায় নেব। আসুন একটু মদিনা মুনাওয়ারায় নবী পাকের দরবারে সালামে তোহফা নজরানা, তারপরে আখেরি মোনাজাত। যে যেখানে বাইরে আছে সকলে চলে আসেন। নবী সালাম, দাঁড়িয়ে যান। মুস্তাহসান জিনিস, নফলের পর্যায়ে একেবারে এটা করলে ভালো, না করলে গোনা নাই। তাহলে এটা আমাদের আকাবিররা, আমাদের পীর মুর্শিদরা করে গেছেন। এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ, নবীর ইশক, ভালোবাসা। এটা যদি কেউ বলে করতেই হবে সেটা খারাপ, যদি বলে কেউ করা যাবে না সেটাও খারাপ। অতএব তাহলে এটা করলে কোনো গোনা নাই, বরং এটা সওয়াবের অধিকারী হওয়া যায়। যাই হোক, এটা নিয়ে কেউ মতবিরোধ করবেন না, এটা নিয়ে দাঙ্গা হাঙ্গা করবেন না। আসুন সকলে যারা বাইরে আছেন ভিতর দিক চলে আসুন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই আযাবাত শুকরু আলাইনা মাদাম লিল্লাহ আগিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ আলাইকা আপ সুলতানে এ মদিনা মা'বাতে ওহয়া সাকিনা নূর সে মা'মূর সিনা মুশক সে বেতা আর পसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलातुल्लाह अलैका या रब्बी। ঠিক 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 সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ে।
প্রত্যেকে আমরা কম বেশি ও মা বোনেরা আপনারা একটু চুপ করেন, মা একটু বোনেরা চুপ করেন, আমাদের সঙ্গে আপনারা দোয়া শরীক হন। সকলে একটু তওবা করে যাব। আগেই বলেছি তওবা করলে আমার আল্লাহ জীবনের বড় বড় গুনাহ খাতাগুলি সব মাফ করে দেন। অতএব তাই আজকে তওবা করে যাব, জীবনের শেষ তওবা মনে করে। আর আসুন যখন দোয়া করব এক ফোঁটা চোখের পানি ফেলবেন, পারেন তো একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, ওই চোখের পানিটা গড়িয়ে নাগের ডগায় আসার পূর্বে মুহূর্তে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন সকলে মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, করে নিজের গুনার দিকে খেয়াল করেন আর সকলে তওবা করেন। সকলে বলেন আল্লাহ তাআলা আমি আমার হায়াতে জিন্দেগিতে জেনে অজেনে শিরকি বিদআতি কুফরি तमाम জিন্দেগির গুনাহ হইতে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আমরা গুনাহগার পাপী পাপিষ্ট বদকার সিয়াকার নালায়েক আপনার সেই দরবারে দুখানা করে খালি হাত উঠাইছি মাবুদ। আপনি আমাদের तमाम জিন্দেগি গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদেরকে এই মুহূর্তের তওবা খানাকে কবুল করে দেন মাওলা রব্বুল আলামিন। গুনাহ করে 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 পাহাড় সমান করে ফেলেছি গো মাওলা, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন। আপনি আমাদের তওবা খানাকে কবুল করে নেন। আমরা কোথায় যাব? আর তো আমাদের রব বলে কেউ নাই, আপনি তো একমাত্র প্রভু আল্লাহ, আপনি তো একমাত্র মালিক, আপনি আল্লাহ রব্বুল আলামিন। আমরা গুনাহ করতে ভালোবাসি কিন্তু আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমরা গুনাহগার হলেও তো আপনার বান্দা, আমরা গুনাহগার নবীর উম্মতি আল্লাহ, আমরা আপনার বান্দা বান্দি আল্লাহ, আপনি আমাদেরকে তাড়িয়ে দিন। রব্বুল আলামিন সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা আমরা বাংলা জবানের মানুষ আরবি উচ্চারণ করতে পারি না, তবু টোটা ফাটা জবান দিয়ে যা কিছু তেলাওয়াত করলাম এবং আলোচনা করলাম কোরআনুল কারীম থেকে। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আমাদের পাঠিত বিষয়গুলিকে কবুল করে নেন আল্লাহ। যতটুকু সওয়াব নায়েত করেন সর্বাগ্রে সর্বপ্রথমে আকাই নামদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছায় দেন। तमाम अंबियाए किरामদের দরবারে সওয়াব পৌঁছায় দেন। तमाम সাহাবায়ে কিরামদের দরবারে সওয়াব খানা পৌঁছায় দেন। तमाम আউলিয়ায়ে কিরামদের দরবারে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার দরবারে দোয়া চাই মাওলা। আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে যাদের আব্বাকে হারিয়েছে আর পিছনে তাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নাই, আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না, যাদের আব্বা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ সেই সমস্ত আব্বা জানদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছায় দেন। আমাদের ভিতরে যারা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মাকে হারিয়েছে মাওলার মা
পারে না আল্লাহ। এই মধুমাখা ডাক নাম মা মা মা, যারা ডাকতে পারে না তারাই জানেন মায়া কি জিনিস, মমতা কি জিনিস তারা পায় না। জানি না সেই আব্বা মায়ের কবর হালালকে রূপ আল্লাহ। যদি কারো আযাব হয় আযাবকে হটায় দিয়ে আব্বা মায়ের কবরগুলো বেহেশতের বাগিচা বানান আল্লাহ। আমাদের ভিতরে দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা বিদায় নিয়ে গহীন কবরে আপনার ডাকে সারা দিয়ে নীরব নগরীর বাসিন্দা হয়ে গেছে, তাদের প্রত্যেকের রূহ পাক সব পৌঁছায় দেয়। ও রব্বুল আলামিন, এই মহল্লা এখানে যত কবরস্থ আছে, এই মহল্লায় গ্রামে সামনে পিছনে ডাইনে বামে যত কবরস্থ আছে আল্লাহ, যারা কবরস্থ হয়ে গেছে মাওলা, তাদের প্রত্যেকের রূপাকে সব পৌঁছায় দেন আল্লাহ। তাদের কবরগুলো বেহেশতের বাগিচা বানায়া দেন। যদি কারো গ্রামের কবরে কারো আযাব হয়, আযাবকে হটায়া দিয়ে কবরকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ বানায়া জান্নাতের হাওয়া আপনি প্রবাহিত করে দিন মাওলা। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলটা অনেক কষ্ট করে মেহনত করে জওয়ান যুবক ভাইয়েরা মিলে আল্লাহ মুরব্বি গণেরা গ্রাম পাড়া প্রতিবেশীরা মায়েরা বোনেরা অর্থ দিয়ে সময় দিয়ে যে যা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন গো আল্লাহ, তাদের সমস্ত সবগুলোকে আপনি কবুল করে নেন। এই মাহফিলটাকে আপনার দরবারে কবুল করে নেন মাওলা। আজকে শ্রোতা বক্তা গ্রামবাসী সবাইকে কবুল করে নেন আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের দিন যেদিন কেউ কারো হবে না আল্লাহ, আপনার দয়া যেন আমাদের উপরে নসিব হয়ে যায়, আপনার নবীর সুপারিশ শাফাআত যেন নসিবে কবুল হয়ে যায় মাওলা। আজ যে দুইজনা নিয়ত করলেন নামাজ পড়া এবং দাড়ি রাখার জন্য একবার আল্লাহ তিনজনের জন্য খাস করে দোয়া করলাম আল্লাহ, আপনার কাছে দোয়া চাই আল্লাহ এদেরকে পূর্ণ হেদায়েত দিন, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বার মতো তৌফিক দেবেন আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের দিন আপনি এদেরকে নামাজীদের কাতারে দাঁড় করিয়ে দেবেন গো মাওলা। আল্লাহ হাতে জিন্দেগিতে দিদারে কাবা, দিদারে মক্কা, দিদারে মদিনা, দিদারে রাসূল নসিবে কবুল না করে মওত দেবেন না আল্লাহ। আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সবাইকে হায়াতে জিন্দেগিতে দিদারে কাবা, দিদারে মক্কা, দিদারে মদিনা, দিদারে রাসূল নসিবে না কবুল করে মওত দেবেন না। আপনি আমাদের রুজি রোজগার বরকত দিন, কামাইতে বরকত দিন ও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণগুলি পরিশোধ করবার মতো তৌফিক দিন আল্লাহ। আমাদের ভিতরে যারা কন্যা আছে সুপাত্র মিলায়াদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে তাদের উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দেবেন। আমাদের সন্তানাদি স্কুল ভার্সিটি কলেজে মাদ্রাসায় যারা পড়ছে আল্লাহ তাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ। আল্লাহ কার মনে কি আশা কল্পনা আপনি সবই জানেন। এই মাহফিলে আল্লাহ ফজরের ওয়াক্তে আপনার শাহী দরবারে আল্লাহ তাহাজ্জুদের শেষে আর ফজরের ওয়াক্তে শুরুতে সুবহে সাদেকের সময় আপনার শাহী দরবারে হাত পেতেছি মাওলা, আপনার দরবারে হাত দুখানাকে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। কার মনে কি কল্পনা হয় কি জল্পনা হয় আমি তো জানি না মাওলা, কার মনে কি আশা তামান্না দুঃখ আপনি সব জানেন। আমি আপনাদেরকে 10টা সেকেন্ড ছেড়ে দিলাম, সবাই নিজে নিজে আল্লাহর কাছে বলে। আমি সবাইকে 10টা সেকেন্ড ছেড়ে দিলাম, নিজেদের মনে দুঃখ কষ্টের কথা নিজেরাই আল্লাহর কাছে বলে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই। সকলে একবার অন্তর থেকে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলেন আল্লাহ। তামাম বিশ্বের দিকে তাকালে থাকতে
উম্মাহকে আপনি হেফাজত করেন আল্লাহ, तमाम বিশ্বের মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের ভারতবর্ষে যেমন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে, এরকম মিলেমিশে বসবাস করবার মতো তৌফিক নায়েত করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে এই মুহূর্তে আপনি আমাদের প্রত্যেকের মনস্কামনাগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার ভাইজান দোয়া চেয়েছেন, আল্লাহ মেয়ে আয়েশা, মা আয়েশা, আল্লাহ তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করে দেন আল্লাহ, তার সব সময় সুস্থতা কামনা করি আল্লাহ। আল্লাহ তার সুস্থ অবস্থায় হালাতে আল্লাহ আপনি হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ। একজন অসুস্থ ব্যক্তি তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার বিমার থেকে শিফা দিন আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারাই বিমারগ্রস্ত বিমার থেকে আপনি শিফা দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام